বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত শুরু করতে যাচ্ছে সরকার। সকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 কর্মদিবসের মধ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 5 থেকে 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। তিনি বলেন, ওই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন করতে চায় সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের অনেক প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। সেটি কি শুধুই বিডিআর সদস্যদের বৈষম্যের কারণে বিদ্রোহ ছিল, নাকি পরিকল্পিতভাবে সেনা কর্মকর্তাদের হত্যার মিশন ছিল? পিলখানা ট্র্যাজেডির ঘটনায় 2টি মামলা হয়। হত্যা মামলায় আসামি করা হয় 850 জনকে, আর বিস্ফোরক মামলায় 834 জন। হত্যা মামলায় জজ আদালত 2013 সালে যে রায় দেয় হাইকোর্টে, সেটির কিছুটা পরিবর্তন হয়ে 139 জনের মৃত্যুদণ্ড, 185 জনের যাবজ্জীবন, 200 জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও 283 জন খালাস পান। বিস্ফোরক মামলা এখনও চলছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সরকার পরিবর্তনের পর ওই ঘটনার পুনঃতদন্তের আবেদন করেন ভুক্তভোগীরা। কমিশন গঠনের নির্দেশ দেন হাইকোর্ট, কিন্তু স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের টানাটানিতে ক্ষুব্ধ হয়ে ফেসবুকে পোস্ট দেন সমন্বয়করা। শেষ পর্যন্ত কমিশন গঠনের বদলে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি সকলের অবগতির জন্য ঘোষণা করছি, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটিতে ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি এখন বলছেন, ওই ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার। আমরা তো 5 কার্য দিবসের সময় যেসব তাদের বলবো, যেহেতু আপনারা এটা সবাই জানেন, যেহেতু আমরা তো সবার থেকে নাম নিতে হবে। এই কমিটিতে অনেকে দেখবেন আসতে চায় না, তো আমরা এই নামগুলি কালেক্ট করার জন্য, যদি নাম কালেক্ট করার জন্য সময় না লাগতো তো হয়তো খুব তাড়াতাড়ি করা যেত। এই নামগুলি পাওয়া যাওয়ার পরে তাদের সাথে তো একটু ডিসকাস করে আমরা সময়টা দিয়ে দেব। তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।